হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা সকাল থেকে মোটামুটি ভালোই ছিল, যেহেতু পুজো আসছে। আর পুজোর সময় কিন্তু আকাশটা একটু অন্যরকমই লাগে, মানে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে দিনের বেলায় বেরোতে। আর ইতিমধ্যে এখন দেখছি হালকা করে একটু মেঘলা করে আসছে, রোদ আছে মাঝে মধ্যে, কিন্তু এখন মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার লাগছে এরকম একটু। তো সকালে ওঠে কিন্তু আমাদের মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট, আর বাবাও চলে গেছে অফিসে। আর এখন আমি ও আর মা আমরা তিনজনে কিন্তু রেডি হয়ে একটুখানি বেরোবো, আমাদের একটু কাজ আছে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ইতিমধ্যেই কিন্তু এখানে শুরু হয়ে গেল বৃষ্টি। আসলে ওর মুখে একটু ইনফেকশন হয়েছে, তাই আমরা অনেক দিন ধরেই নারায়ণীতে কিন্তু ওর ডাক্তারটা দেখাচ্ছি। আর ডাক্তার খুবই ভালো, আর এখন অনেকটা রিকভারি হয়েছে। তো আজকেও একটা ডেট ছিল, তো আর ও তো সামনে পুজো, তাই ভাবলাম যে একবারে পুজো শপিংটা করে আসাই যাক। কিন্তু এখন তো রেডি সেডি হয়ে গেছি, এখন দেখি বৃষ্টি হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। বৃষ্টিটা কোনো মতেই থামছিল না, তার জন্য কিন্তু আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ি, যেহেতু ওর বিকাল 5টায় অ্যাপার্টমেন্ট বুক করা আছে। তো তার আগে কিন্তু আমাদের ওখানে পৌঁছাতে হবে। আর এখানে ড্রাইভার কাকু গাড়িটা খুলে নিচ্ছিল, আর বৃষ্টি কিন্তু এখনও ছিটেফোঁটা হয়ে যাচ্ছে। আর আমাদের গাড়ি কিন্তু বেসিক্যালি থাকে আমাদের মাঠের বাড়িতে, যেহেতু এখন ওই দিকটা মানে বনগাঁ পোতাপাড়ায় কিন্তু পুরোটাই জলে ডুবে আছে, সেই কারণে কিন্তু আমরা গাড়িটা নিয়ে এসেছি। জেঠুর গ্যারেজের এখানে ফাঁকা আছে বলে এখানটাতে রাখা হয়েছে কিছু দিনের জন্য, জল কমলে আবার মাঠের বাড়িতে চলে যাবে গাড়িটা। আর আমি এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, মা আরও এখনও বেরোতে পারিনি। আমি আগে আগে রেডি হয়ে গেছিলাম বলে আমি এসে চাবি টাবি দিলাম ড্রাইভার দাদাকে। দাদা না কাকু হবে কিছু একটা, সে যাই হোক। আর এখন কিন্তু এই যে আমাদের গাড়িটা কিন্তু ভালো করে ড্রাইভার দাদা বের করিয়ে নিয়েছে। এখান থেকে একটু গাড়িটা বের করা চাপের হয়ে যায়, তবুও কিন্তু গাড়িটা বের করে নিয়েছে। আর এখন কিন্তু এই যে আমরা বেরিয়েও পড়েছি। আর এখানে কিন্তু আমি, মা আর ও এখন আছি। আর একটু পরেই কিন্তু আমার বাপের বাড়ির ওখান থেকে, মানে শিকদার পল্লী আমার বাপের বাড়ি, ওখান থেকে কিন্তু আমার ওই মাও যাবে। তো মাকে ফোন করে অলরেডি বললেও দিয়েছি যে তুমি রাস্তাতে এসে দাঁড়াও, আমরা প্রায় পৌঁছে গেছি। তো মা কিন্তু এখানে রাস্তায় দাঁড়িয়েছিল আগে থেকেই এসে। আমরা বেরিয়েই মাকে ফোনটা আগে করেছিলাম যে চলে আসো, কারণ মার আসতে যতটা টাইম লাগে আমরা ততক্ষণে গাড়ি নিয়ে চলে আসবো। আর এই দেখো মা কিন্তু এখানে দাঁড়িয়েই ছিল। আর তারপর মাকে গাড়িতে নিলাম, দেন আমরা আবার বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তারপর কিন্তু আমরা এই চায়ের দোকানটাতে একটু দাঁড়িয়েছিলাম। আমরা একবার এক এক দোকানে দাঁড়াই, এইবার বললো এই দোকানটা বেশ বেস্ট হবে। তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমাদের বনগাঁ থেকে কিন্তু এখানে আসতে মিনিমাম 2.5-3 ঘন্টা লেগে যায়। তো একভাবে গাড়িতে বসে থাকতে থাকতে মানে কষ্ট হয়ে যায়, তার জন্য কিন্তু আমরা প্রতিবার এসেই যে কোনো একটা চায়ের দোকানে দাঁড়াবই। দাঁড়িয়ে একটু সবাই মিলে একটু চাটা নিই, দেন আবার কিন্তু আমরা এই যে বেরিয়ে পড়ি। আর এইদিকে আছে ও, আর এইদিকে আছে মা, আর ওই মা কিন্তু সামনে বসেছে।
তারপর তো তোমরা দেখতেই পেলে যে আমরা ভেতরে কিন্তু এন্ট্রি করে গেছি, আর ও এখানে জিজ্ঞাসা করছিল যে লাইন কতজনের পিছনে আছে বা কি। আর অ্যাপয়েন্টমেন্ট বুক করলেও কিন্তু এখানে এসে যদি আগে যার লাইন থাকে সেই কিন্তু আগে যায়, পরে আমাদেরটা ছিল। আর তারপর কিন্তু এই যে এখন আমাদের দেখানো কমপ্লিট হয়ে গেছে, আমাদের 1 ঘন্টার ভিতরে হয়ে গেছিলো দেখানো। আর এখানে ও বাইরে এসে বলছিল যে ডাক্তারের সাথে ওর কী কথোপকথন হয়েছে বা আগের থেকে কতটা রিকভারি হয়েছে, এইসব নিয়েই কিন্তু এখানে ও বলছিল 2 মাকে। তোমরা ওর ফেসটা দেখলে কিন্তু বুঝতেই পারবে। তো তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাই, আর এই যে 2 মা আর ও কিন্তু গেছিলো এখানে কিছু ওষুধ মানে যা যা পাওয়া যায় আর কি সেগুলো নেওয়ার জন্য। আর ড্রাইভার দাদাকে অলরেডি বলে দিয়েছে পার্কিংয়ের থেকে গাড়ি আনার জন্য, কিন্তু আমি আবার বারণ করলাম, কারণ আমি মানে আমার একটু খিদে পেয়ে গেছে, এখান থেকে কিছু একটা নেব, খাবো, তারপর কিন্তু আমরা এখান থেকে চলে যাব। আর এই নারায়ণের থেকে কিন্তু আমাদের স্টার মলটা খুবই কাছে আছে। আর যেহেতু বাবা বাড়িতে একা রয়েছে, তাড়াতাড়ি বাড়িতেও যেতে হবে, তার জন্য কিন্তু আমরা বেশি দূরে যাচ্ছি না। আমরা এখান থেকে স্টার মলেই একটু কেনাকাটা করে, এইবার আর বেশি দূরে যাব না, এখান থেকে একটু কেনাকাটা করে আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাব। আর এখন চলো দেখা যাক কি নেওয়া যায়। তো তারপর আমরা প্রথমে ঠিক করলাম যে স্টার মলে যেহেতু আমাদের টাইমটা একটু বেশি লাগবে, তো আগে জুতোর দোকান থেকে আগে শু বা যা যা নেওয়া যায় আগে সেগুলো আমরা কেনাকাটাটা করে নিই, দেন তারপর অ্যাট লাস্ট স্টার মল যাব। ওখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তাই যেমন কথা তেমনই কাজ। এই যে আমরা কিন্তু প্রথমেই চলে এসেছি, এখানে কিন্তু রাস্তার পাশে ছিল, এটা খুব সম্ভবত আমার এখন না, ও ডাক বাংলো মোড়, হ্যাঁ হ্যাঁ ডাক বাংলো মোড় বলে থাকে। আমি যেহেতু এখানে আমার বারাসাত কলেজে পরীক্ষা পড়েছিল, তার জন্য কিন্তু আমার জায়গার নামটা মনে আছে এখনও। আর তারপর কিন্তু এই যে আমরা রিবকের শোরুমে ঢুকেও গেছি, আর ও এখানে সব রকমের জুতোই কিন্তু দেখছিল। আর এখানে কিন্তু পুজোর সময় অনেক অনেক ডিসকাউন্ট থাকে, আর আমাদেরও কিন্তু অনেকটাই ডিসকাউন্টে এসেছিলো। ও যেই শ্যুটা অ্যাট লাস্ট চয়েস করেছিল সেটাতেও কিন্তু, আর ওকে কিন্তু যে কটা জুতো পরেছে ওকে কিন্তু সব কটাতেই ভালো লেগেছিলো, প্রত্যেকটাতেই। আর তার মধ্যে থেকে কিন্তু হোয়াইট রঙের একটা জুতো ও অ্যাট লাস্ট বেসেছিল, আর সেটাই কিন্তু নেওয়া হলো। এখন এই দুটোর ভেতরে ও খুব কনফিউজড হচ্ছিল যে ওকে কোনটা পরে বেশি ভালো লাগছে বা বেটার লাগছে, সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করছিল যে কোনটাতে ওকে বেশি বেটার লাগছে। আর দু পায়ে কিন্তু দু রকমের জুতো ছিল। আর এখানে কিন্তু আরও ছিল লেডিসদের অনেক রকমের অপশান। তাও আমার এইবার শু পরার মতো সেরকম কোনো ড্রেস মানে নিয়ে তার জন্য আমি এখান থেকে আর কোনো জুতো নিলাম না। আর ও কিন্তু হোয়াইট রঙের ওই দুটোর মধ্যে একটা নিয়েছিল, সেটা পুজোর সময় বললে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারবে। আর তারপর কিন্তু এই যে তার থেকে 2-3 মিনিট মতন হেঁটে এসে কিন্তু এখানে ছিল ক্রক্সের এই শোরুমটা। তারপর কিন্তু এখান থেকে ও একটা ক্রক্স নিয়েছিল। আর তারপর কিন্তু এই যে আমরা এখান থেকেও বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে এখানে ড্রাইভার দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল রাস্তার সাইডে। তো তারপর কিন্তু এই যে আমরা গাড়িতে উঠে যাই, আর এই যে কিন্তু আমরা পৌঁছেও গেছি স্টার মলে। আর আমাদের কিন্তু গাড়িটা মলের সামনে দাঁড় করিয়েছিল, আমরা প্রথমে নেমে গেছিলাম, তারপর কিন্তু গাড়িটা পরে দাদা গিয়ে পার্কিং করে এসেছিল। যেহেতু এর নিচের যে জায়গাটা আছে ওখানে কিন্তু পার্কিং করতে ওটা ওই পাশ দিয়ে ঘুরে যেতে হয়, তাই আমরা আগেই নেমে গেছিলাম। বিয়ের টোপর, কার বিয়ে হবে ভাই, এখানে এসে কেউ চাইলে কিন্তু বিয়েও করতে পারবেন। তো এবার কিন্তু আস্তে আস্তে আমাদের শপিং শুরু হয়ে যাবে, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
গ্রাউন্ড ফ্লোরে একেবারে নিচে। নিচে নিয়ে গেছে? নিচেই ছিল, আমরা অনেকদিন আসি না, ভুলে গেছি। হ্যাঁ একদম নিচেই ছিল। অনেকদিন আসিনি, সে মনে নেই। আসলে আমরা খুঁজছিলাম প্যান্টালুন্স, তার জন্য আমরা 3 তলায় কি একদম টপ ফ্লোর পর্যন্ত গেলাম। কিন্তু তারপর ওখানে গিয়ে একটা দাদার কাছেও ফোন করে জানতে পারলো যে না, ওটাও একদম গ্রাউন্ড ফ্লোরে। আর আমরা এতটা ঘুরে ঘুরে বেড়ালাম, ঠিক আছে যাই হোক, ঘুরতেই তো এসেছি। তো এই যে আমরা কিন্তু এখন প্যান্টালুন্সের এখানে চলে এসেছি। তো তারপর যেহেতু হাতে একটু টাইম কম ছিল, তো তাড়াতাড়ি করে সব রকম জিনিসও দেখে নিল, যা যা পছন্দ। তার মধ্যে কিছু জিনিস নিয়ে ও এখন ট্রায়াল রুমে চলে গেছে, আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম, এইদিকে মারা বাইরে দাঁড়িয়েছিল। দেন কেনাকাটা কমপ্লিট। তারপর এখানে কিন্তু বিল কাউন্টারে ও আর মা ছিল, ওখানে ওরা বিল করছিল। আর তারপর আমরা বেরিয়ে প্যান্টালুন্স থেকে বেরিয়েই মনে হয় ডান হাতে এটা পড়ে, তো এখানে চলে এসেছিলাম ওর টি শার্ট দেখবে, সেই কারণে এখানেও কিন্তু ভালো কালেকশান ছিল। আর এখানেও কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু অফার ছিল, প্রত্যেকটা জায়গায় পুজোর সময়, পুজোর জন্য অনেক অফার ছিল, অনেক ডিসকাউন্ট ছিল। তো সেই বুঝে কিন্তু আমরাও সব কেনাকাটা কমপ্লিট করে নিয়েছি। দেন এই যে এখান থেকে মেনলি ওর টি শার্টগুলো নেওয়া হয়েছিল। আর তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাই, তারপর চলে আসি এখানে খেলনা ছিল অনেক রকমের। তো সেখান থেকে আমি একটা টেডি বিয়ার নিয়েছিলাম, একটা গাড়ি নেওয়া হয়েছিল, যেহেতু কয়েকদিন পরেই আমার ছোটো মাসির ছেলে টনি, তোমরা অনেকেই আমার ভিডিওতেও আগে ওকে দেখে রেখেছো, তো ওর জন্য একটা গাড়ি নিয়েছিলাম এখান থেকে। তারপর এই যে এখান থেকে 2 মা আসছিলো, বললো একটু ভিডিও করে দিতে, তাই আমি ওদের এই ভিডিও ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপরে এই যে আমরা এখন বাইরে চলে এসেছিলাম গাড়ির জন্য, কিন্তু এখন মনে হচ্ছে যে আমাদের গাড়ির ওখানে যেতেই হবে। এই তো এখানেও চলে এসেছি, আর যেই সব যা ব্যাগপত্র ছিল সব কিন্তু এই যে গাড়ির ডিকিতে ও ঢুকিয়ে নিচ্ছে সব কিছু। আর তারপরে যেতে যেতে আমাদের রাস্তায় পড়েছিল জুডিও, তার জন্য জুডিওতেও গেছিলাম আমরা এক পাক, মেনলি বিশেষিত আমার জন্য জুডিওতে আমরা গেছিলাম। দেন তারপর ওখান থেকেও আমরা কেনাকাটা সেরে কিন্তু এই যে বেরিয়ে পড়ি, কারণ মিনিমাম এখন আমাদের তখন 9টা বেজে গেছিলো প্রায়। এখন আমাদের কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে, তারপর কিন্তু আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব। আমি কিন্তু প্রথমেই বললাম যেহেতু বাড়িতে বাবা একা একা রয়েছে, আর এখন গাড়িতে যেতে যেতে আমরা সবাই ডিসিশন নিচ্ছিলাম যে কোথায় যাব কি না যাব। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম ভজহরি রান্নাতে। ভজহরি মান্না আর রান্না দুটো কিন্তু আলাদা আলাদা, দুটো আলাদা আলাদা জায়গায়ও, এবং দুটোই কিন্তু আলাদা। আর এখানে কিন্তু আমরা রান্নাটাতে এসেছিলাম, ভজহরি রান্নাতে। তো এখানটাতে কিন্তু আমরা প্রথমেই দোতলায় চলে আসি, দোতলার এই সাইডটাতে আমরা চলে এসেছিলাম। আর এখানে কিন্তু সবাই বসেছিলাম, আমরা খাবার অর্ডার করেছিলাম, আমরা কিন্তু থালি অর্ডার করেছি প্রত্যেকের জন্য। আর এখানে এখন আমরা বসে ভাবছি যে কখন আমাদের খাবার দেবে, আসলে খুব খিদে পেয়ে গেছে, এখন মিনিমাম 9টা সাড়ে 9টার মতন বেজে গেছে। তো তারপর বসে বসে ভাবছিলাম যে কতক্ষণে খাবার দেবে, কতক্ষণে খাবার দেবে। দেন আমার ঘুমও পাচ্ছিল। দেন ফাইনালি কিন্তু এই যে আমাদের খাবার দাবারগুলো চলে এসেছিলো, আর মানে অমাইক টেস্ট, মানে আমি কি বলবো, মানে যেটাই বলবো সেটা আমার কম হয়ে যাবে। এই খাবারের মানে স্বাদ, তারপরে এখানকার লোকজনের ব্যবহার, মানে আমি যেটাই বলবো না কেন সেটাই আমার কম হয়ে যাবে। আমার এতটা ভালো লেগেছে খাবার দাবারগুলো, মানুষের ব্যবহার, আমার প্রত্যেকের ব্যবহারও খুব ভালো লেগেছে। খাবার দাবারগুলোর টেস্ট অমাইক ছিল, অমাইক থেকে অমাইক সুস্বাদু, মানে যেটা বলবো সেটা আমার কাছে কম হয়ে যাবে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে কিন্তু আমরা ওখান থেকে দেন বেরিয়ে গেছিলাম। আর এখানে কিন্তু আমি এখন একটু তোমাদেরকে একটু চারি সাইডটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কেমন কি। আর আমাদের খাবারটা আগে দিয়েছিল, মাদের টেবিলে কিন্তু পরে দিয়েছিল, কিন্তু এখন কিন্তু এই যে দিয়েছি অলরেডি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।